হ্যালো প্রিয় দল আর্জেন্টিনা সমর্থকরা, আপনারা কি চান 2022 সালের মতো আর্জেন্টিনা 2026 সালে বিশ্বকাপ জয়ী হোক? তাহলে আর্জেন্টিনাকে কি করতে হবে তা জানতে হলে প্রথমে ফিরে আসতে হবে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিছু অভিনব আইডিয়ার দিকে। জনাব তারেক রহমান কিছু কার্ড প্রচলন করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। এই কার্ডগুলো কাদেরকে বিতরণ করা হয়? অসহায় ফ্যামিলি এবং অসহায় গরিব কৃষকদেরকে। এই আইডিয়াটা তিনি কোথা থেকে পেয়েছেন জানেন? তিনি পেয়েছেন 2022 বিশ্বকাপের ফিফার কাছ থেকে। ফিফা 2022 বিশ্বকাপে যখন আর্জেন্টিনা সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরে যায়, তখন আর্জেন্টিনার দিকে করুণা করে ফিফা পেনাল্টি কার্ড দেওয়া হয়, দিয়ে আর্জেন্টিনাকে 2022 সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে। এখন এবারে যদি আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায়, তাহলে তাদেরকে প্রথম ম্যাচে হেরে যেতে হবে। তাই আর্জেন্টিনা সমর্থকরা আপনার মনে মনে দোয়া করেন, কামনা করেন যাতে আর্জেন্টিনা প্রথম ম্যাচে হেরে যায়। এখন বলতে পারেন, ব্রাজিল তো এই বিশ্বকাপে প্রথম ম্যাচে ড্র করেছে, তাহলে কি ব্রাজিল কি এবার করুণার কার্ড দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন বানানো হবে? আদৌ না। কারণ কি জানেন? এই বিশ্বকাপের বড় বড় দলগুলোই প্রথম ম্যাচে ড্র করেছে। বেলজিয়াম, নেদারল্যান্ডস, তারপরে স্পেন। তাহলে এই সকল দলগুলোই করুণার পাত্র হয়ে গেছে ফিফার কাছে। তাহলে কাকে করুণা করে এবার কাপ দেওয়া হবে? ব্রাজিলকে দেবে না। ব্রাজিল তো অলরেডি তারা মহারাজ ফুটবলের। তারা অলরেডি 5টা বিশ্বকাপ নিয়ে অর্জন করে গেছে। তারা হচ্ছে বড়লোকস ফুটবলে। তাই তাদেরকে করুণা করে দেওয়া হবে না। তাহলে আর্জেন্টিনার জন্য এখনো সুযোগ রয়ে গেছে, যেহেতু তাদের ম্যাচটা এখনো শুরু হয়নি এবং তাদের ম্যাচটা মাঝামাঝি হওয়ার কারণে তারা এই সুযোগটা নিতে পারে। প্রথম ম্যাচে যদি তারা কোনো কারণে হেরে যায়, তাহলে ফিফা দয়া করে তাদেরকে আবার সেই পেনাল্টি কার্ড দিয়ে 2026 সালে বিশ্ব চ্যাম্পিয়ন বানাতে পারে। কিন্তু সেটা এবার সম্ভব না, কারণ ব্রাজিলের একটা রেকর্ড আছে। তারা 24 বছরের বেশি অপেক্ষা করা লাগেনি তাদের বিশ্বকাপ জেতার জন্য। তারা তাদের নিজ যোগ্যতায় কোনো পেনাল্টি বা কোনো ধরনের কেলেঙ্কারি বাদ দিয়ে, শুধুমাত্র তাদের নিজের যোগ্যতায় তাদের সাম্বা খেলা দিয়ে 5বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তাই 2026 সাল ব্রাজিলের জন্যই। প্রথম ম্যাচটা তারা ধাক্কা খেয়েছে, হোঁচট খেয়েছে, পুরোপুরি বলবো না, কেননা মরক্কো একটা ভালো দল এবং ভালো দলের সাথে প্রথম ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই না হলেও ড্র করেছে। ঠিক আছে, পরবর্তীতে ব্রাজিল প্রত্যেকটা ম্যাচ ভালো খেলবে এবং তাদের নিজের যোগ্যতা দিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হবে 2026 সালে। নেইমার যদি ব্রাজিলে ফিরে আসে, তাহলে নেইমার এবার চ্যাম্পিয়ন হবেই হবে।